যারা অধর্ম করে, যারা ঈশ্বরের ভয় মানে না, যারা ঈশ্বরের কি মানে না, ভয় মানে না, নিজের মন মর্জি জীবন যাপন করে, অধর্মে জীবন যাপন করে, অনেক সময় আমরা কি ভাবি এই ব্যক্তির তো কোনো সাজা হয় না, কি হয় না, এই ব্যক্তির কোনো কি হয় না, সাজা হয় না, এই ব্যক্তি का कुछ সাজা अभी तक नहीं होता, ये अधर्म करता जाता है। এই জন্য বাক্যে আমরা কি পড়ি, परमेश्वर একটা কি রেখেছে, সময় রেখেছে। যদি হিন্দিতে যদি আমরা পড়ি, परमेश्वर কি লিখেছে, जब तक उसका घड़ा ना भर जाए, কি লেখা রয়েছে, उसका घड़ा, उसका कलश, जो पाप का कलश है वो भर ना जाए, মানে বাপের একটা কটা রয়েছে, পাপের একটা কি রয়েছে, একটা কটা আছে। এই জন্য অনেক সময় অন্যায় করে परमेश्वर চুপ থাকে কেন, অনেক সময় অন্যায় করে परमेश्वर চুপ থাকে কেন, बहुत समय अन्याय करता है परमेश्वर चुप रहता है, কেন থাকে, প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা কি রাখা আছে, নির্দিষ্ট না সময় নয়, ঘটিয়া একটা আছে, পাপের ঘোড়া, সকলকে একটা একটা ঘোড়া ঘোড়া দিয়ে রেখে দিয়েছে। এই জন্য প্রভু আমাদের শিখায়, সেই ঘোড়া যখন তার ভর্তি হবে, परमेश्वर তাকে তার জায়গায় পৌঁছে দেবে, তার জায়গায় পৌঁছে দেবে। এই জন্য মন দিয়ে আমরা যেন শুনি, আমরা যেন কি করি, আমরা কেউ কি হয়েছে, परमेश्वरेर भय থেকে কি করি, দূরে না যাই, परमेश्वर का भय से क्या ना करे, दूर में না যায়। কেননা প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা করে কলসি দেয়া আছে, ভরতে দিতে হবে তাকে। যদি দুষ্টর আয়ু যদি কম আসে, তখনই হবে যখন তার ঘোড়া পূর্ণ হবে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তি আমাদের মনে রাখা দরকার, আমাদের সামনে যত ব্যক্তি অন্যায় করে, परमेश्वर চুপ আছে মানে এই নয় যে চুপ আছে, অন্যায় করে মানে চুপ আছে মানে এই নয় চুপ আছে। অনেক ব্যক্তি বলে, আরে আমার তো কিছুই হয় না, আমার কিছু হচ্ছে না, লোক এত অন্যায় করছে, ওদের তো কিছু হয় না, বাকি সব ঠিকঠাক চলছে, কিচ্ছু ঠিক হয় না। বাক্য বলে परमेश्वर জানে এরা অনেকজনকে কোড়ে মারবে, অনেকজনকে কুশে তুলে দেবে, অনেকজনকে অপরাধ হিসেবে মারবে, অপরাধ হিসেবে নষ্ট করবে, কিন্তু परमेश्वर চুপ থাকার কারণ কি, परमेश्वर প্রত্যেকটা মানুষকে একটা কি দিয়েছে, আজাদি দিয়েছে। এই জন্য মানব জাতিকে কি দেয়া আছে, আজাদি দেয়া আছে, স্বাধীনতা দিয়েছে, সে যেটা চাইবে সেটা করতে পারে, সে যেটা চাইবে সেটা করতে পারে, কিন্তু তার সাথে সাথে তার গলায় একটা ঘটি বাঁধা আছে, এ ভুললে চলবে না। কি রয়েছে তার গলাতে, কি বাঁধা রয়েছে, কলসি একটা বাঁধা রয়েছে। এই জন্য বাক্য লেখা রয়েছে, সময়েতে কি হবে, তাকে তার জায়গায় পৌঁছানো হবে। এই জন্য বাক্যে লেখা রয়েছে, কি লেখা রয়েছে, যে তাদের ঘটি ঘোড়া ভর্তি হওয়া দরকার আছে, পাপ কা ঘোড়া ভরনা চাইয়ে, পাপের ঘোড়া ভর্তি হওয়া দরকার আছে। এই জন্য ভাববে না আমি চলছি, আমার তো কিছুই হচ্ছে না। অনেক ব্যক্তি পাপের ঘোড়া কি হয় না, পূর্ণ হয় না বলে সে মানে ভাবে আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিন্তু বাক্য বলে তার সময় ঠিক চলে আসবে, সে তখন কি করে, মাথা ঠুকতে থাকবে। এই জন্য আমরা যেন কি না করি, আমাদের ঘোড়া ভর্তি না করি। এই জন্য আমাদের প্রভু কি শিখিয়েছে, শোয়ে না, সইতে শিখে যাই যেন, আমরা কি করতে শিখে যাই যেন, সইতে শিখে যাই যেন, আমরা প্রত্যেকটা ব্যক্তি সইতে শিখে যাই। প্রভু চায় আমরা যেন সই, সবকিছু সইতে থাকি। কারণ আছে, কেননা প্রভু আমাদের জানে, परमेश्वर আমাদের জানে, আর পাপের সাজা তাড়াতাড়ি দেয় না বলে বাক্য বলে, পাপের সাজা তাড়াতাড়ি দেয় না প্রভু। কেননা বিচারের দিনে কি করে দাঁড়াবে, বিচারের দিনে তাকে তো দাঁড় করাতে হবে। আমি তোমাকে নরকে কেন পাঠাচ্ছি, বা তোমার জীবনের আয়ু কেন কমিয়ে দিয়েছি, मैं तेरे जीवन का आयु क्यों कमती किया है, और मैं तुझे नरक में क्यों भेजा है, उसका सारे तैयारी परमेश्वर करके उसको बताएगा। एक्चुअली परमेश्वर আমাদের মনে রাখা দরকার আছে, परमेश्वर পাপের সাজা তাড়াতাড়ি দেয় না, সে যেন তাড়াতাড়ি করে যদি ভুলও হয়ে যায়, সে তার ঘটি কি করে উল্টে দেয়, যেন দিয়ে ক্ষমা চাইলে উল্টে যাবে। এই পাপের ঘটি উল্টায়, উল্টায় কে উল্টে দেবে, প্রভু উল্টে দেবে। কিন্তু যতক্ষণ না সে ব্যক্তি নিজের পাপের বিষয়ে পশ্চাতাপ করে,
নিজেকে নম্র না করে নেয়, এই ঘটি উল্টাবে না, এই ঘটি নালে বাড়তে থাকবে। এই জন্য প্রভু প্রত্যেকটা মানুষকে যখন এই পৃথিবীতে নিয়ে এসছে, তার ইচ্ছা হলো প্রত্যেকটা মানুষ যেন কি করে, পরমেশ্বরের ভয়েতে চলে। আর আমরা যেন ব্যাকুল নাই। অনেক সময় আমার কাছে প্রশ্ন আসে যে এরা এত কিছু হচ্ছে, এদের কিছু হয় না, আমরা ধার্মিকতায় চলছি, আমাদের সাথেই অন্যায় হচ্ছে। ভাই আমাদের সাথে অন্যায় হলে তো তবে পাপের ঘোড়াটা ভরবে। আর একবার বাক্য পড়ো, দেখো কাদের অন্যায় করছে আর কাদের জন্য তাদের ঘোড়া ভর্তি হচ্ছে। किसके लिए अन्याय कर रहा है और किसके लिए उसका घड़ा भर रहा है। আর একবার পড়ো এই বাক্যকে। 30 অধ্যায়ে 32 থেকে 34 বাক্য। তোমরা তোমাদের পিতৃপুরুষদের পরিমাণ পূর্ণ করো। সর্পেরা কাল সর্পের বংশেরা, তোমরা কেমন করিয়া বিচারে নরকদণ্ড এড়াইবে। এই কারণ দেখো, আমি তোমাদের নিকটে ভাববাদী বিজ্ঞ ও অধ্যাপক দিগকে প্রেরণ করিব। তাহাদের মধ্যে কতকজনকে তোমরা বধ করিবে ও ক্রুশে দিবে, কতকজনকে তোমাদের সমাজ গৃহে কোড়া মারিবে এবং এক নগর হইতে আর এক নগরে তাড়না করিবে। আমেন। এক নগর থেকে আর একটা নগরে তাড়াবে, তুমি অত্যাচার করবে। কাদের অত্যাচার করবে? কি শিখলাম? বাক্যে সাবরীতিতে লেখা রয়েছে, আমি ধার্মিকদের পাঠাবো, আমি ভবিষ্যৎ বক্তাদের পাঠাবো, আমি পবিত্র লোকেদের পাঠাবো, শিক্ষক লোকেদের পাঠাবো। আর তোমরা কি করছো? তাকে কুশে তুলে দিচ্ছ, বধ করছো আর তার নগর থেকে তাকে তাড়াচ্ছ। এই জন্য যখন তুমি এই ধরনের কাজ করবে তখন তোমার ঘোড়া কি হতে থাকবে? ভর্তি হবে। এই জন্য অধর্মের ঘোড়া ভর্তি তখন হয়, অধর্মের সাথে অধর্ম করছে তার ঘোড়া ভর্তি হয় না। মন দিয়ে শুনবে। ধরো একটা অন্যায় করছে একটা ব্যক্তি, অন্যায়ের সাথে অন্যায় লড়ছে, তার ঝট করে ঘোড়া ভর্তি হয় না। সে বলে অন্যায় করেছে বলে তো আমি তো অন্যায় করেছি, ও আমার সাথে প্রতিশোধ নিয়েছে বলে আমি প্রতিশোধ নিয়েছে। তার ঘোড়া ঝট করে কি হয় না? ভর্তি হয় না। ঘোড়া তাড়াতাড়ি ভরে তার যখন ধার্মিকের উপর নিয়ে আসে, ধার্মিকের বিরুদ্ধে কথা বলে, ধার্মিককে কুশে চড়ায়, ধার্মিকের বিরুদ্ধে নিন্দা করে, ধার্মিকের বিরুদ্ধে অন্যায় করতে থাকে, ঠিক আছে, তখন তার ঘোড়া ভর্তি হতে থাকে। এই জন্য বাক্য বলে, সে যখন কোথায় পালিয়ে যাবে, সে ব্যক্তি পাতাল থেকে কোথায় বেরাবে, নরক থেকে কোথায় পালিয়ে যাবে? কোথাও পালিয়ে যেতে পারবে না। এই জন্য মন দিয়ে আমাদের এই বাক্যকে শোনার আছে। যত ব্যক্তি দূরে আছে মন দিয়ে শুনবে প্রত্যেক ব্যক্তি প্রভুর বাক্য আমাদের কি শিখাচ্ছে। এই জন্য বাক্য শিখাচ্ছে আমরা যেন পরমেশ্বরের ক্রোধ থেকে কি করি? পালিয়ে যাই। এর জন্য আমাদের যে ঘোড়া আমরা যেন কি করি? সাফ রাখি। আমরা যেন কি রাখি? পবিত্র রাখি। কেন? প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা করে ঘোড়া আছে। এই জন্য যখনই ভরবে, ভরে যখন যাবে তখনই হবে। অনেকজন ব্যক্তি আমরা বলি এখনো কেন হচ্ছে না, এখন আর ভাই ওর ঘোড়া ভর্তি হয় না, ওর ঘোড়া ভর্তি হয় না, ভর্তি হতে দাও না। কেননা বিচারের দিনে কেন ওকে সাজা দিয়েছে সেটা বলতে হবে। তো কেন কেন সাজা দিয়েছে? কেননা আমরা নিজের ইচ্ছায় পৃথিবীতে আসিনি, আমাদের প্রভু পাঠিয়েছে। সে তো বললো আমার পাঠিয়েছিলে কেন? বলতেই পারবে তো। এই জন্য প্রভু তাকে ভালোটা আর খারাপটা দুটোকে তার সামনে রেখেছে। সে যেন বুঝে ধর্মী আর অধর্মীর সাথে যেন কি করে, সে যেন ঠিকঠাক চলে। কিন্তু সে ব্যক্তি ঠিকঠাক কি করবে না, চলবে না। এই জন্য বাক্য বলে তার ঘোড়া ভর্তি হওয়া দরকার আছে। আমরা আরো বাক্যকে পড়ব। আমরা হিতোপদেশ 11 অধ্যায় 8 বাক্য। আমরা এই সময় হিতোপদেশ 11 অধ্যায় 8 বাক্যকে আমরা পড়ব। হিতোপদেশ 11 অধ্যায়ের 8 বাক্য। ধার্মিক সংকট হইতে উদ্ধার পায়, আর দুষ্ট তাহার স্থানে উপস্থিত হয়। আমিন। দেখো কি লিখেছে? ধার্মিক কে মুশকিল থেকে কি পায়? বেরিয়ে আসতে পারে, উদ্ধার পায়। ধার্মিক যে ধর্মপথে চলে সে মুশকিল থেকে বেরিয়ে আসবে।
আর দুষ্ট সেই জায়গায় গিয়ে পড়বে, মানে ঘুরে যাবে। দুষ্ট সেই জায়গায় গিয়ে কি করবে? পড়বে। ধার্মিক বেরিয়ে আসবে ধর্মের কাজের জন্য, সত্য পথে চলার জন্য, ধার্মিকতার জন্য সে বেরিয়ে আসবে। কিন্তু দুষ্ট, যার ঘোড়া ভর্তি হয়ে যাচ্ছে, যার পাপ ভর্তি হয়ে যাচ্ছে, সে ওই জায়গায় গিয়ে পড়বে। এই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে ধর্মী চলা দরকার, তা কি আমরা যেন পরমেশ্বরের সামনে ক্রোধের দিনেতে যেন আমরা কি করি? রক্ষা পাই। ঠিক আছে, আমরা হিতোপদেশের 11 অধ্যায় 4 বাক্যকে পড়ব। হিতোপদেশের 11 অধ্যায় 4 বাক্যকে পড়ব। হিতোপদেশ 11 অধ্যায় 4 বাক্য। ক্রোধের দিনে ধন উপকার করে না, কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে রক্ষা করে। আমেন। কি লেখা রয়েছে বাক্য? ক্রোধের দিনে তুমি দুষ্ট ভাবছো আমি প্রচুর ধন সম্পত্তি জড়ো করেছি, এতে আমি বেঁচে যাব। দুষ্ট কি ভাবছে? আমি অনেক ধন সম্পত্তি জড়ো করে নিয়েছি, দুষ্টতা ভাবে আমি বেঁচে যাবো। পরমেশ্বরের ক্রোধের দিনে ও বাঁচবে না। পরমেশ্বরের যে ক্রোধ, পরমেশ্বরের যে জলজলাহট, পরমেশ্বরের ন্যায়ের দিন যখনই এসে যাবে, সে ওর থেকে বাঁচবে না। কিন্তু ধার্মিকতা ওই ক্রোধের সময় তার ধার্মিকতার কারণে কে যাবে? বেঁচে যাবে। এই জন্য আজ যে প্রভু আমাদের শিখাচ্ছে, আমাদের মনে রাখা দরকার আছে, একজন ব্যক্তিকে সাজা পরমেশ্বর তখনই দেয় যখন তার পাপের কলসি বা ঘোড়া ভর্তি হয়। এই জন্য ভাববে না যে পরমেশ্বর লেট করছে। পরমেশ্বর কারো লেট করে না, কারো দেরি করে না। পরমেশ্বর সঠিক সময়ে প্রত্যেকটা ব্যক্তির উপস্থিত নিয়ে আসে, সময়কে নিয়ে আসে। এই জন্য ধার্মিক ব্যক্তি বেরিয়ে যেতে পারে, অধার্মিক ব্যক্তি সেই জায়গায় এসে পড়ে। অধার্মিক ব্যক্তি কিভাবে? আমি অন্যায় করে ধন সম্পত্তিকে জোড়ো করে নিচ্ছি, মানে কি আমি বেরিয়ে যেতে পারবো, আমার ধন সম্পত্তি কাজ করবে, আমার পাওয়ার কাজ করবে, পরমেশ্বর পাওয়ারও ছিনিয়ে নেবে। দেখবে দুষ্ট লোকের কিভাবে পাওয়ার, খুব পাওয়ার থাকে, তার রব চলে, মানে রবৈয়া চলে, তার হুকুমত চলে। একটা সময় পাওয়ারটাকেও কি করে নেবে? ছিনিয়ে নেবে। কে পাওয়ার দিয়েছে? পরমেশ্বর দেয়। মন্ত্রী বলো, এমএলএ বলো, এমপি বলো, রাজা বলো, সব পাওয়ার পরমেশ্বর দেয়, ওকে অধিকার দেয়। কি জন্য দিয়েছে? ভালো কাজের জন্য। किसके लिए दिया है? अच्छा काम के लिए उसको पावर दिया गया, अच्छा काम के लिए उसको धन संपत्ति दिया गया। वो उसने क्या किया है? उसको गलत रीति से इस्तेमाल किया है। এজন্য পরমেশ্বর দেয়, শক্তি দেয়, ধন সম্পত্তি দেয়, সামর্থ্য দেয়, কিন্তু সেটা কি করে? খারাপ কাজের জন্য কি করে? সে ব্যবহার করে। এজন্য খারাপ কাজের জন্য ব্যবহার করার কারণে কি হয়? সে ফেঁসে যায়। এই জন্য ধর্মী বেরিয়ে আসতে পারবে, অধর্মী আটকে যাবে। অধর্মী কিভাবে? যে পরমেশ্বরের ন্যায়তে চলে না, সে ব্যক্তি ভাবতে থাকে আমি তো কি করেছি, ধন সম্পত্তি আছে, আমি সব কিনে নেব। কিন্তু বাক্য বলে সেই সময় তার ধন সম্পত্তিও কাজে লাগবে না। কি করবে না? কাজে লাগবে না। লোক কি বুদ্ধিমান, আমি বুদ্ধির দ্বারাই করে, আমি ধন সম্পত্তিতে পরিস্থিতিকে ঠিক করে নেব। ধন সম্পত্তিতে পরিস্থিতিকে ঠিক করতে পারবে না, কেননা এ পুরো পৃথিবী পরমেশ্বরের হাতে আছে। পুরো পৃথিবী পরমেশ্বরের হাতে আছে। দুষ্ট আত্মা অধিকার চালাতে পারে, তাকে দিয়েছে, কিন্তু পরমেশ্বর এতে পুরো সম্পূর্ণভাবে কি রাখে? অধিকার রাখে। আমরা মতি পুস্তক 16 অধ্যায় 26 বাক্য পড়ব। মতি পুস্তক 16 অধ্যায় 26 বাক্যকে আমরা পড়ব। মতি পুস্তক 16 অধ্যায়ের 26 বাক্য। বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায়, তবে তাহার কি লাভ হইবে? কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিবে? আমেন। কি লেখা রয়েছে এখানে? মনুষ্য যদি তার প্রাণকে হারায়, সারা জগৎকে জিতে নিল, সব ধরনের অন্যায় কাজ করে পুরো জগৎকে যদি জিতে নেয়, বাক্য বলে তার আত্মাকে যদি হারায় তো কি লাভ আছে? মনুষ্য সব কিছু জয় করলো, পরিশ্রম করে, অন্যায় করে, দুষ্টতা করে। আজ আমরা আমাদের চোখের সামনে দেখি, হানি করি, যদি আমরা হারিয়ে ফেলি আমাদের আত্মাকে, লাভটা কি আছে? এই জন্য প্রত্যেক ব্যক্তিকে পরমেশ্বর আত্মা দিয়েছে। কি দিয়েছে?
আত্মা দিয়েছে, এই আত্মাকে যেন আমরা বাঁচিয়ে রাখি। কি করে রাখি? বাঁচিয়ে রাখি। কি করে বাঁচবে? ধার্মিক কাজের কারণে। অধার্মিক কিভাবে নষ্ট করে ফেলে? অধর্মের কারণে, তার ঘোড়া ভর্তি করার কারণে। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে মনে রাখা দরকার আছে, পরমেশ্বর সাজা তখনই তার জীবনে নামিয়ে নিয়ে আসে যখন তার ঘোড়া ভর্তি হয়ে যায়। মন দিয়ে শুনবে, আমরা অনেক সময় অনেক ব্যক্তিকে আমাদের সাথে মানে পরমেশ্বর থেকে বফাদার থাকে না। অনেক ব্যক্তি পরমেশ্বর থেকে দূরে সরে যায়, উল্টো পাল্টা কথা বলে বেরিয়ে চলে যায় বা পরমেশ্বর থেকে চলে যায়। কিন্তু পরমেশ্বর তাকে বেছে রেখেছে। কি রেখে দিয়েছে? বেছে রেখে দিয়েছে। পরমেশ্বর তাকে মনোনীত করেছে, কিন্তু সে ব্যক্তি কি করে? পরমেশ্বর থেকে দূরে চলে যায়, পরমেশ্বরের ইচ্ছা জীবন যাপন করে না। পরমেশ্বর তাকে একটা কাজের উদ্দেশ্য কি করেছে? রেখেছে, কিন্তু সে ব্যক্তি কি করে না? সেই হিসেবে জীবন যাপন করে না। মন দিয়ে শোনো, পরমেশ্বর তাকে ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? ঘোড়া ভর্তি হয়। এই জন্য অনেক ব্যক্তিকে আমরা সুসমাচার দিই, আমাদের ব্যবহার করে নেয়। ব্যবহার করার পর কি করে? তার কাজ যখন মিটে যায় সে তখন ভুলে যায় আমাদের, আর দূরে চলে যায়, আর তাকে পাওয়া যায় না, হাতে ধরা যায় না, সে তার মতন ছুটে। কিন্তু পরমেশ্বর একটা জিনিস শিখিয়েছে, শুধু ঘোড়াটা, ওর ঘোড়াটা ভর্তি হতে দেয়। লাগবে 5 বছর 6 বছর লাগে, আমি দেখেছি, একটা দুটো নয়, টাইম লাগে। 5 বছর লেগে যায়, 2 বছর লেগে যায়, 3 বছর, এরকম বছর লাগে ঘোড়া ভর্তি হতে। আর যেই ভর্তি হয়ে যাবে, চোখের জল কাঁদে, মানে চোখের জলের মানে কান্নার জলেতে কি করতে পারবে না? থামাতে পারবে না, থামে না। কি হয় না? থামে না। কেন? তাকে আগে থাকতে সাবধান করা হয়েছে, কিন্তু সে ব্যক্তি সাবধান হয়নি। সে ব্যক্তি কি হয় না? সাবধান হয় না। এই জন্য আমাদের মনে রাখা দরকার আছে, মনে রাখা দরকার আছে, আমরা যেন কি থাকি? ধার্মিকতায় চলি। আমরা যেন কি করি? ধার্মিকতায় চলি। আমাদের মনে রাখা দরকার আছে, আমরা যেন প্রত্যেকটা ব্যক্তি কিসে চলি? ধার্মিকতায় চলি। এই জন্য ভাববে না যে আমাকে প্রভু ভুলে গেছে। আমি হয়তো পালিয়ে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু একটা সময় দেখবে ঠিক ধরে নেবে। তখন হয়তো 5 বছর টাইম লাগে। কেন 5 বছর কেন দিয়েছে তোমাকে? 4 বছর কেন সময় দিয়েছে? 3 বছর কেন দিয়েছে? বা 2 বছর কেন দিয়েছে? কেন দিয়েছে? তোমাকে দেখছে কতখানি ভরতে পারো, কতখানি দূর যেতে পারো, কতখানি দূর। হ্যাঁ, এই জন্য প্রত্যেক ব্যক্তি মন দিয়ে শুনবে, যত ব্যক্তিকে প্রভু মনোনীত করেছে কোনোদিনও ভুলে পালিয়ে যাবে না। हाँ जितने व्यक्ति को परमेश्वर ने चुना है, परमेश्वर ने उनका ज्ञान को खोल के दिया है, वो भागना नहीं है कभी भी उसके साथ, उसके पास से। बहुत ही बड़ी महंगा पड़ने वाला है। चुप रहो, परमेश्वर आपको मदद करने वाला है, सटीक समय में आपका मदद करने वाला है। এজন্য যত ব্যক্তিকে परमेश्वर তোমায় মনোনীত করেছে, যত ব্যক্তিকে পরমেশ্বর মনোনীত করেছে, পালিয়ে যাবে না। যতই ভুল হয়ে যাক, প্রভুর পা ধরে জীবন যাপন করো। ভুলে গেল, কষ্ট হচ্ছে, পাচ্ছ না জিততে, তবুও পড়ে থাকো, ও তোমাকে বার করবে। অনেক ব্যক্তি আমাদের সামনে আছে, কাঁদে। মন দিয়ে শোনো, কিসের কারণে? পবিত্র হতে পারে না বলে। কোনোদিন কেঁদেছ? কোনোদিন ব্যাকুলতা এসেছে? কোনোদিনও ব্যাকুলতা এসেছে যে আমি পবিত্র হতে পারিনি বলে দুঃখী আছি? অনেক ব্যক্তি দুঃখী হয়ে যায়, অনেক ব্যক্তি নিজের বল প্রয়োগ করে। মন দিয়ে শুনে রাখবে, যেমনই অবস্থা প্রভুর পা ধরে থাকো, শুধু কি বললাম, ছুটকারা ও দেবে। আমি এরকমও জানি অনেক বড় বড় পাস্টার যারা সব পাপ জিতে নিয়েছে, একখানা পাপ তার মধ্যে রয়ে গেছে, মৃত্যুর আগে ঠিক ছাড়িয়ে দিয়েছে। কি বললে? কখন ছাড়িয়েছে? মৃত্যুর আগের কিছু বছর বা কিছু সময়তে কি করে দিয়েছে? ছাড়িয়ে দিয়েছে। কিন্তু সে কি করেছে? বারবার ওই পাপের জন্য কি করতে গেছে? প্রার্থনা করেছে, প্রভু এই পাপটা সরিয়ে দাও, এই পাপটা সরিয়ে দাও, এই পাপটা সরিয়ে দাও। 5টা ধর্মী ব্যক্তি, আমি নিজে তার মুখ থেকে শুনেছি, যখন তার মৃত্যু হয় তার কিছু বছর আগে সে প্রচার করছে, আমি এই পাপ থেকে মুক্তি পেয়েছি। তারপর কিছু বছর পর সে কি হয়েছে? মারা গেছে। কিন্তু তার আগে তার মাথা চুল পাকার পর্যন্ত কি হয়ে গেছে? সে ক্ষমা চাইতে। প্রভু দেখে, কি বুঝলে?
প্রার্থনা করতে থাকো, প্রভু ছাড়াও আমায়, ছাড়াও। পালিয়ে যাবে না, পালিয়ে গেছে তো খুব পিটানি পড়বে তোমার, এখানেও পড়বে ওখানেও পড়বে, টেনে নিয়ে আসবে। এই জন্য ইসরায়েলকে ছাড়বে না। সেদিন আমরা কি বাক্য পড়েছিলাম, পরমেশ্বর কি করে না, ছাড়ে না, পিটাবো, লোকের হাতে তুলে দেবো, দিয়ে খুব পিটুনি দিয়ে কি করবো আমি নিয়ে আসবো। এই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে পরমেশ্বরের স্বভাব ভালো করে জানতে হবে। অনেক ব্যক্তি জবরদস্তি হয়ে বাপতিজম নিয়ে নেয় আমার কাছ থেকে, এবার আমি বাধ্য হয়ে দিতে হয়, নিয়ে নেয়, পরমেশ্বরের সাথে সম্পর্ক তৈরি করে দেয়। আর কিছু জিনিস তার জীবনে যখনই এসে যায়, সে পরমেশ্বরকে ছেড়ে দুনিয়াদারি করতে চলে যায়, প্রভুকে ভুলে যায়। যখন প্রভু তার জীবনে কিছু ছিল না, অনেক কিছু বকবক করতো, আমি প্রভুর জন্য এই করবো, প্রভুর জন্য ওই করবো, প্রভুর জন্য এই করবো, আমি এভাবে জীবন যাপন করব। কিন্তু তার কাছে জীবনে যখনই এসে যায়, প্রভু পেছনে হয়ে যায়, সে জীবন যাপন করে। ওসব ব্যক্তি প্রচুর মার খাবে, আগে আগে ওদের প্রচুর শাসন আছে। কেন? পরমেশ্বরের সাথে যার নাম জুড়ে গেছে সে যেন পালিয়ে না যায়, বরঞ্চ তাকে জানে, আরো জানে, তার দুর্বলতা বলতে থাকুক, প্রভু আমার এই দুর্বলতা আছে, আমি এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। পরমেশ্বর জানে তোমার দুর্বলতা আছে, পৌলুস তাই বলেছে, তো আমার জীবনে এসব দুর্বলতা আছে, প্রভু এর থেকে বাঁচাও। ও সঠিক সময় বলতে শুরু করেছে, আমার দরকে আমি পূর্ণ করে নিয়েছি। বাক্যকে ভালো করে বুঝতে হবে, আমাদের জীবনে হয়তো কমজোরি আছে, দুর্বলতা আছে, প্রার্থনা করতে থাকো। ছাড়াবে কে বলেছে? প্রভু ছাড়াবে। উদ্ধার কে করে বলেছে? প্রভু করবে। তো ও উদ্ধার করতে এসছে মানে আমাদের উদ্ধার করবে, যেটা আমরা পারিনি। কিন্তু পরমেশ্বর দেখতে চায় এ লেগে রয়েছে কি না। অনেক সময় কি ভালো লাগে না প্রার্থনা করতে, রোজের প্রার্থনা করছি তো এক সপ্তাহ গ্যাপ, এক মাস গ্যাপ, এক বছর গ্যাপ দিয়ে দেয়। আবার যখন তার জেব খালি হয়ে যায়, যখন তার জীবনে রোগ এসে যায়, জীবনে সংকট এসে যায়, আবার ছুটে আসে, আবার নতুন করে শুরু করতে হয়, আবার তার কাছে পরীক্ষা পাঠাতে হয়। এই জন্য প্রত্যেক ব্যক্তি মন দিয়ে শুনবে, যত ব্যক্তিকে পরমেশ্বর মনোনীত করেছে, পরমেশ্বর থেকে পালিয়ে যাবে না, চাहे পাপ হয়ে যায়। বারবার পড়ছে চলবে, आप बार बार पाप में गिर रहे चलेगा, परमेश्वर आपको फेंक नहीं देगा। उठो, चलो और प्रार्थना करो, प्रभु हमें शक्ति दाও, কাঁদো প্রভুর কাছে, প্রভু আমি এর থেকে বেরিয়ে, প্রভু তোমাকে উপায় বলবে। কিন্তু তুমি পালিয়ে যাচ্ছ তো তোমায় কি করবে? তোমার ঘোড়া ভর্তি হতে থাকবে। এই জন্য ভুল হচ্ছে তো কি করো? প্রভুর সামনে বসে কি করতে থাকো? প্রার্থনা করতে থাকো। প্রভুর সামনে বসে কি করতে থাকো? প্রার্থনা করতে, প্রভু আমায় শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও। সঠিক সময় ও তোমাকে কি করবে? রেস্কিউ করে নেবে, তোমাকে ছাড়িয়ে নেবে। সঠিক समय में परमेश्वर ने आपको छुड़ा लेगा उस विषय में, इसलिए आपको लगे रहना है। আমাদের সব সময় লেগে থাকতে হবে। হেরে যাচ্ছে বড় বিষয় নয়, লেগে থাকো, প্রভু দয়া করো। প্রতিজ্ঞা আমাদের কাছে আছে, ছাড়বে না। কিন্তু আমরা যদি পালিয়ে যাই তাহলে আমাদের জীবনে কষ্ট বাড়বে, আমাদের জীবনে কষ্ট বাড়বে। কেননা পরমেশ্বর জানে এই সংসারেতে কিছু নিয়ে যায় না, আর কিছু সংসার থেকে নিয়ে আসবে না আমার কাছে। এই জন্য ও সংসারে গিয়ে সংসারের রীতি রিবাজে চলছে, এই জন্য এই ব্যক্তি কি হয়ে যাবে? আটকে যাবে। এই জন্য অনেক ব্যক্তি বলে, আরে ও তো করছে না। আমাদের অনেক সময় অনেক বিশ্বাসীরা কি হবে? আরে ও তো এত কিছু করছে, ওর কিছু হচ্ছে না, আমি করলে দোষ কি আছে? ওকে করতে দিয়েছে, দুষ্টতা করতে দিয়েছে অধর্মিকের উপর, ও ধর্মীর উপর, ধর্মীকে শাসন করুক। ওকে লেখা রয়েছে তোরা এরকম করবি, করে মারবি, হ্যাঁ কি করবি? দেশ থেকে এক দেশ থেকে আরেক দেশে তাড়িয়ে দেবি, ঠিক আছে। পরমেশ্বরের ঘটিটা ভরতে দে, তোকে নরক থেকে কে পালিয়ে যেতে পায়? কোথায় যাবে? পালিয়ে যাবে কোথা থেকে? কেউ পালিয়ে যেতে পারবে না। कोई ব্যক্তি उससे দূর नहीं जा सकते हो। এই জন্য পালিয়ে যেতে পারবে না। এই জন্য আমাদের মনে রাখা দরকার আছে, আমাদের জানা দরকার আছে, আমাদের পাপের ঘোড়া যেন না ভরে, চুপ না থাকি আমরা, যেন প্রতিদিন আমাদের কাছে যে ঘোড়া আছে, পাপের ঘোড়া সাফ রাখে। এই জন্য আমাদের মনে রাখা দরকার আছে, আমাদের কাছে একটা ধার্মিকতার হাঁড়ি আর একটা পাপের হাঁড়ি আমাদের গলাতেই লাগানো আছে, ঠিক আছে। প্রথম তিমোথী 6 অধ্যায় 7 থেকে 8 পড়ব। প্রথম তিমোথী 6 অধ্যায় 7 থেকে 8। প্রথম তিমোথী 6 অধ্যায়ে 7 থেকে 8 বাক্য। কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই, কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতে পারি না, কিন্তু গ্রাসাচ্ছাদন পাইলে আমরা তাহাতে সন্তুষ্ট থাকিব। আমেন। লেখা রয়েছে এখানে, আমাদের কাছে
খাওয়া পড়া থাকলে যেন সন্তুষ্ট থাকি। আমরা কিছুই নিয়ে আসিনি, কিছুই নিয়ে যাব না। এই এমনই একটা জায়গায় আমরা রয়েছি, আমাদের ঘর নয়, আমরা এসেছি, আমাদের যেতে হবে। हम ऐसा जगह पे है, हम थोड़े समय के लिए है और कुछ समय के लिए हम नहीं रहने वाला है। इसलिए हम कुछ नहीं लाया, कुछ नहीं लेके जाएगा। इसलिए खाने पीने में मिल गया तो इसमें हमें संतुष्ट होना चाहिए एक धार्मिक व्यक्ति का। এজন্য আমাদের মধ্যে যদি খাবার পড়ার যদি থাকে, গাচ্ছাদন থাকে, আমরা যেন কি করি, সন্তুষ্ট হয়ে ধার্মিকতার জন্য আশা বাড়াই। কেন এই সংসারের দিকে যেন আমরা না দেখি, আমাদের জীবন যেন এর দিকে না চলে। এই জন্য প্রভু চায় আমরা যেন দুষ্টতার জন্য, আমাদের এই সংসারকে পাওয়ার জন্য যেন আমাদের পাপের ঘোড়াকে না ভর্তি করি। মন দিয়ে শুনবে, কেন বলছি? দুষ্ট লোক কি করে, যারা ব্যবসা করে দেখবে, খাবার, প্রত্যেকটা খাবারের দেখি করে তার ফায়দার জন্য কি করে, হ্যাঁ কি মিশাচ্ছে, খারাপ জিনিস মিশাচ্ছে। সে জানে খেলে মরবে। বাচ্চা দুধ খায়, তার দুধেতে কি দিয়ে দুধ তৈরি হচ্ছে? শ্যাম্পু দিয়ে হচ্ছে তো, লিকুইড দিয়ে, যেটা খেলে কি হবে, মরবে। ভয় নেই, কি চাই, তার পয়সা চাই, কিছু বি করে পয়সা কামাও। মেডিসিন দেখবে বিক্রি হচ্ছে, মেডিসিনের এক্সপায়ারি ডেট কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু দেখবে এসে দেখবে যেখানটা দেখবে ডেট আছে ওখানটা এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, পুছে দিয়ে আবার প্রিন্ট করে দিচ্ছে, দাম বাড়িয়ে দিচ্ছে, বেইমানি করে খাচ্ছে। এতো পাপের ঘোড়া কি হচ্ছে, বাড়ছে। এই জন্য বাক্য লেখা আছে আমরা যেন বেইমানির পথ যেন ছেড়ে দিই, ধার্মিকের ফল যেন কি করি, ভরতে থাকি। আর অনেক লোক কি ভাবে, আমি বেইমানি করে আমার সন্তানকে কি করে যাচ্ছে, প্রচুর ধন সম্পত্তি দিয়ে যাচ্ছে। অনেক লোক ভাবে কি করে, অন্য জনের শরীরকে খারাপ করে, অন্য জনের সবকিছু খারাপ করে দিয়ে লুটে কি ভাবছি, আমি ধন সঞ্চয় করে যাব, আমার সন্তান বসে বসে খাবে। এর জন্যই তো ধন সঞ্চয় করে, নিজের জন্য করে না। চোর চুরি করে তার পরিবারের জন্য, ঠিক আছে, ডাকাতি করে নিজের জন্য নয়, সন্তানের জন্য দেখে। তো দুষ্টতা দিয়ে সে কি করে রাখে, ঘোড়া ভর্তি করে যাচ্ছে, দুষ্টতা বাড়াচ্ছে, আর ভাবছে আমার সন্তানরা বসে বসে খাবে, আমার কিচ্ছু হবে না। কি ভাবছে, আমার কিচ্ছু হবে। এই জন্য বাক্যে লেখা রয়েছে ও পাপের ঘোড়া ভর্তি করছে। এই জন্য ও ভর্তি করছে, সন্তানদের উপরও কি হবে, ভর্তি হবে। এই জন্য প্রভু আমাদের শিখায়, আমরা খালি হাতে এসেছি, খালি হাতে আমরা যাব। আমরা যেন ধার্মিকতায় থাকি, আমাদের লক্ষ্য যেন ওদিকে থাকে, আমাদের কাছে যা কিছু দরকারি আছে এতেই যেন আমরা কি হয়ে যাই, সন্তুষ্ট হয়ে যাই। আমরা যেন আমাদের পাপের ঘোড়া এই কারণে না ভরি, লোক শক্তি পাওয়ার জন্যে, লোক অধিকার পাওয়ার জন্যে, নিজের পাওয়ার জন্যে, এর জন্য কি করে থাকে, অধার্মিকতা বাড়িয়ে থাকে, তার পাপের ঘোড়া ভর্তি করে থাকে। কি করার জন্য, কিছুই নিয়ে যাবে না, কিছুই নিয়ে আসে না। কি বললাম, কিছুই নিয়ে আসে না, কিছুই নিয়ে যাবে না, তবু কি করছে, তার পাপের ঘোড়া সে ভর্তি করে যাচ্ছে। কারণ কি, অভিলাষা। কারণ কি, আমার আরো চাই, আরো চাই, আরো চাই। এই জন্য ঈশ্বরের বাক্য বলে, তোমার ধন সম্পত্তির উপর কি রাখনি, মন রাখনি। এই জন্য এই ধন সম্পত্তি তোমাকে কি করবে, অধর্মের ঘাড়াতে ভর্তি করে নিয়ে যাবে। এই জন্য বাক্যে লেখা, তুমি যদি শুদ্ধ হতে চাও তাহলে এসব জিনিস কি করতে থাকো, ফেলতে থাকো পেছনে। মতি পুস্তকের 19 অধ্যায় 21 বাক্যকে আমরা পড়ব। মতি পুস্তক 19 অধ্যায়ের 21 বাক্য। যিশু তাহাকে কহিলেন, যদি সিদ্ধ হইতে ইচ্ছা করো তবে চলিয়া যাও, তোমার যাহা যাহা আছে বিক্রয় করো এবং দরিদ্র দিগকে দান করো, তাহাতে স্বর্গে ধন পাইবে, আর আইসো আমার পশ্চাৎগামী হও। আমেন। ঈশ্বরের বাক্য বলে, ধনীকে কি বলেছে, তোমার যদি এরকম ধন সম্পত্তি থাকে, ভাবো আমি পরমেশ্বরের ক্রোধের সময় আমি ব্যবহার করব, বেঁচে যাবো, পারবে না। এই জন্য তোমার যদি মনে হয় সিদ্ধ হতে চাও, তাহলে তোমার ধন সম্পত্তি কি করো, বাটো। ওতে মন লাগাওনি, ওতে মন লাগিয়ে কি করো না, থেকো না, বাটো।
আর কি বল, যদি তুমি কি হতে চাও, শুদ্ধ হতে চাও, আর তোমার ওই ধন সম্পত্তির কারণে তুমি যা কিছু বাড়বে আমি কোথায় দেবো তোমাকে, স্বর্গে তোমাকে দেবো, এর পরিবর্তে তোমাকে দেবো। আর তুমি যদি এসব জিনিসে যদি মন লাগাও তাহলে কোনোদিনও তুমি সিদ্ধ হতে পারবে না। পবিত্র হতে গেলে সাংসারিক চিজকে ফেলতে হবে। সাংসারিকতে যখনই আমাদের মন থাকবে আমাদের তার উপর মায়া থাকতে থাকে। এই জন্য প্রভু কি বলে যে তুমি যখন যা কিছু পরিশ্রম করো তার 10 ভাগের তার কি করো, 10 ভাগ কি করো পরমেশ্বরের রাজ্যে দাও। কেন এ দেওয়ার কারণ কি জানো? পরমেশ্বর এতে শিখায় তাকি তোমার মন ওতে কি থাকে না, থাকে না। এই জন্য জানবে আমাদের ভারতে কালকে নিউজ দেখছিলাম, কালকে নিউজেতে কি হয়েছে জানো? আমাদের দেশের লোকেরা, ধনী লোকেরা ভারত ছেড়ে পালিয়ে যাচ্ছে। ধনী লোকেরা ভারত ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। অনেক ধনী, লাখ লাখ ধনী লোক ভারত ছেড়ে বিদেশে যাচ্ছে, এগুলো রেকর্ড পাওয়া যায়। ঠিক আছে, তো কারণ কি পালিয়ে যাচ্ছে কেন? দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে কেন? কেননা আমাদের দেশেতে কি হয়ে গেছে, ট্যাক্সের ভাগটা অনেক, ট্যাক্স দিতে হয়। মানে 2 কোটি কামাল, 3 কোটি কামালে 1.5 কোটি টাকা তোমাকে ট্যাক্স দিয়ে দিতে হবে, আর 1.5 কোটি টাকা তোমার কাছে কি করবে, থাকবে। ট্যাক্সকে বাঁচাবার কারণে কি হয়ে যাচ্ছে, দেশ ছেড়ে পালাচ্ছে। কি বাঁচাবার, দেখো কি কারণে, ট্যাক্স বাঁচাবার জন্য। ঠিক সেরকম প্রভু আমাদের জীবনে দেখি দেয় কিছু জিনিস ত্যাগ করতে বলে, তাকে আমাদের মন যেন প্রভুতে লেগে যায়। কোথায় লেগে যায়? কারণ আছে সব কিছু জিনিসের। এই জন্য পরমেশ্বর আমাদের জীবনকে শুদ্ধ করে। আমরা যেন কি করি, পরমেশ্বরের ধার্মিকতার জন্য আমরা যেন করতে থাকি। বাক্য বলে আমাদের তিনি দিতে থাকেন আর পরীক্ষা করেন, আমাদের তিনি দিতে থাকেন আর কি করে, পরীক্ষা করতে থাকে। এই জন্য ধনী ব্যক্তি কি হয়ে যায়, সে ব্যক্তিকে যদি মনে হয় আমি শুদ্ধ হব, পবিত্র হব, তাহলে তার ধন সম্পত্তি কি করতে হবে, সেখান থেকে মন সরাতে হবে। যদি মনে হয় আমি ধন সম্পত্তি বাড়াতে থাকবো, ধন সম্পত্তি থাকলেই তার মনেতে কি আসবে, কুটকুট করবে, এটাকে ডবল কি করে করে। কোনোদিনও শেয়ার মার্কেট দেখবে, এসব লোকেদের ভাবনা চিন্তা দেখবে আলাদা ধরনের থাকে। শুধু ভাবছে কি করে ডাবল করব, কি করে ডাবল হবে, কি করে ট্রিপল হবে, কি করে 4 হবে, সারাদিন ভাবছে, সারাদিন ভাবছে, সারাদিন ভাবছে, আর ভুলে গেছে আমি খালি হাতে এসেছি, খালি হাতে যাব। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে মনে রাখা দরকার আমরা যেন প্রভুতে শুদ্ধ হতে থাকি। কেন? আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব। এই জন্য আমরা যেন পাপ সঞ্চয় অন্যায়ভাবে না করি। যেই জিনিস পরমেশ্বর দেবে না সেই জিনিসের পেছনে ছুটে কি লাভ আছে? দিয়ার থাকলেও দেবে, দেয় না তার পেছনে ছুটে লাভ নেই। কিন্তু যেইভাবে বলেছে সেইভাবে যেন আমরা কি করি, করতে থাকি, তাহলে আমাদের জীবনে আমরা আশীর্বাদ দেখব। এই জন্য আমরা আজকে দেখলাম যে দুষ্ট ঠিক সময় তার পাপের ঘোড়া যখন ভরে যাবে ও ঠিক কি পাবে, সাজা পাবে। এই জন্য আমরা যেন কি না হই, ব্যাকুল না হই। আমরা যেন কি করি, আমরা পরমেশ্বরের উপর ভরসা রাখি, আমরা যেন নির্ভরশীল হই। আমরা যেন কি করি, মন সংসারের দিকে না লাগাই, আমরা যেন প্রভুর দিকে মন লাগাই। আমাদের পাপের ঘোড়া যেন কি রাখি, খালি রাখি, পরমেশ্বরের সাথে চলি। পরমেশ্বরের সাথে যখনই একটা চলবো, বিশ্বাস বাড়বে। কি বাড়বে? বিশ্বাস বাড়বে, পবিত্র বাড়বে, শক্তি বাড়বে। মনে হবে না আমাকে কেউ নষ্ট করতে পারবে। একটা বিশ্বাস তার জীবনে আলাদাভাবে এসে যাবে, তার জীবনে আলাদাভাবে কি এসে যাবে, বিশ্বাস আসবে। সে ভাববে আমাকে কেউ ডুবাতে পারবে না। পৌলুস যেমন বলেছিল আমাকে মৃত্যু থেকে কেউ, মৃত্যু আমাকে পরমেশ্বরের প্রেম থেকে কি করতে পারবে না, সরাতে পারবে না, না বর্তমান ভবিষ্যৎ কেউ আমাকে আলাদা করতে পারবে না। কেননা পৌলুস জানতো আমি কার সাথে আছি। এই জন্য সে যদি আমার সাথে, আমার বিরুদ্ধে কে দাঁড়াতে পারে? কেউ দাঁড়াতে পারবে না। না আকাল দাঁড়াতে পারবে, না গরিবী দাঁড়াতে পারবে, না শক্তি দাঁড়াতে পারবে, না বর্তমান দাঁড়াতে পারবে, না দুধ দাঁড়াতে পারবে, না পলিটিক্স দাঁড়াতে পারবে, রাজা মহারাজা কেউ দাঁড়াতে পারবে না। কেননা তার সাথে সর্বশক্তিমান কি হয়েছে, আছে।